একটা বাংলা প্রবাদ আছে, প্রবাদটা হচ্ছে হংস মধ্যে বক যথা। তো আমি এখানে পরম বক হয়ে বসে আছি। অবশেষে বলা হলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, এবার তোমার ফটোশ্যুটের পালা আসছে। তার আগে যে দুজন মডেল ছিল তাদের ওয়েস্টার্ন ড্রেসে শ্যুট করার ব্যাপারটা চলছিল, তারা নানা রকম পোজে প্রচুর শট দিচ্ছিল। খাবার দাবার হাতে নিয়ে শটের ব্যাপার, এবং আমরা সাইডে বসেছিলাম। ফিশ ফিঙ্গার নিয়ে মডেলের শুটিং, এবং তারপর আমার পালা। আমার এই একটাই পাঞ্জাবি ছিল, এই পাঞ্জাবি পরেই কচুরি হাতে আমার বিভিন্ন শট, কচুরির থালা হাতে নিয়ে, এবং আর কি চেষ্টা করেছি। অঙ্কুশকেও একটু দে। আমার ভিডিও নেবার নেই, এই লুকে আর কতগুলো করব। তাই বলছি এগুলো বিশেষ। হ্যাঁ না 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 ছায়া বলছি এটা মাই কোনটা গন্ধরাজটা না ইয়ে তো হয়ে গেল গন্ধরাজ হয়ে দার্জিলিং মোমো। হ্যাঁ দার্জিলিং মোমোকে দিয়ে বসিয়ে দে কাট করে। এটা হয়ে গেছে, একটু ভিডিও করে নে, ভিডিও করে ওটা দিয়ে বসিয়ে দে। কারিটা খাবারে দেবো তো দিতে আসলে বলছি না। আর তারপর থেকে আমরা এক্সট্রা করে লাইট ধরে নিয়ে গেছিলাম, ওগুলো সাইড থেকে লাগানো। লাইটের বোর্ড মারো, সাইড থেকে দুটো বোর্ড লাগানো। এটা ফাইল মধ্যে রাখো, পুরো বোর্ডটা আমাদের পার্সেল হ্যাঁ না রিমোট এক ফুড ভার্সন শর্টস তোমাদের কিছু দিয়ে না 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 আচ্ছা পোস্টার ফলো তুলতে হবে, পোস্টার ফটো একটু ফাংশনাল তুলতে হবে, আমি এরকম সামনে দিয়ে দেওয়া যায় ডেটটা বুঝতে রাখতে হবে। এই মন লাগছে দেখ উত্তম কুমারের মুখের, উত্তম কুমারের মুখের মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা তোমাদের হয়ে গেলে আমাকে একটা বোঝ দাও, একটু তুমি উঠতে পারবে? একটুখানি উঠতে পারবে? একটুখানি, না না অতটা না।
কিছু বলতে চাও অ্যাজ এই বলো না, বলতেই হবে। আরে বাইট একটা দাও, কেমন লাগলো? কেমন লাগলো? কিচ্ছু করবো না এরকম ভাবে। আচ্ছা তোমাদের বলো, তোমাদের কেমন লাগলো? খুব ভালো লেগেছে আমাদের। আচ্ছা, আর তোমার? ও খেতে ব্যস্ত। খুব ভালো টেস্ট। ওকে। আর তোমরা কিছু কেন খাচ্ছ না? কি এই গাইস একে কিনে রাখো, এই কিন্তু খেলো কিন্তু কোনো বাইট দিল না। পুরো মুখ ঢুকিয়ে যাবে। গাইস দেখে নাও, অঙ্কুশকে দেখে নাও, এইটাই অঙ্কুশ যে খায় কিন্তু কিছু বলে না, আবার বলতে গেলে মুখ লোকায়। দেখুন আসুক বাবা, হাওয়া দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলো। আলুর বস্তা, আজকে আলুর দম খেয়েছি, কেমন হয়েছে আলুর দম? ঝালের চোটে বিস্কুটের সব খালি করে ফেললো, সব খালি করে ফেলেছে। খুব ভয়ঙ্কর আজকে খেপে আছি, জানি না গাইস, ভয়ঙ্কর খেপে আছে। যাই হোক, লাঞ্চে দেওয়া হয়েছিল মোরগ পোলাও, এবং তখন গঙ্গোত্রী খেতে ব্যস্ত ছিল। আমারও মোটামুটি খাওয়া হয়ে গিয়েছিল, আমি দেখছিলাম বাকিদের কি অবস্থা। সবাই সাজগোজ করতে ব্যস্ত, কেউ কেউ খেতে ব্যস্ত। পরের হাফের শ্যুটের জন্য সবাই রেডি হচ্ছিল। ওয়েস্টার্ন ড্রেস ছেড়ে ফেলে এবার এথনিক পোশাকে সবাই শ্যুটের জন্য তৈরি হচ্ছিল। দই মিষ্টি একটু পাপড় জোর করে দে, তার জন্য তা বলছি না। বাঙালি ট্র্যাডিশনাল এথনিক ড্রেসে
এবং মিষ্টান্নম। পাতুরি আর মিষ্টান্ন। এখন ওদিকে এথনিক শ্যুটটা চলছে, তখন এদিকে দেবপ্রিয়দা সাজিয়ে ফেলেছে সুন্দর করে থালিগুলোকে শ্যুটের জন্য। ঠিক আছে, এবার যে লাইটটা ধরতে বল, ধরে এই শটটা নিবি, এই লাইটটা চার্জ নেই। আচ্ছা, এখন আর চার্জ আছে ওটা? আছে তো, তাহলে দে, আমি তুলছি। দাঁড়া, না দিকটাই দিয়ে দেবে, ছেড়ে দে, তোকে কিছু করতে হবে না। ঠিক আছে, লাইটটা বাড়িয়ে দে। ঠিক আছে, ওইদিকে দিকটা দিবে। দিকটা তুমি ওইখানে এখন দাঁড়িয়ে আছো, থাকো, আমি যে লাইটটা দিচ্ছি ওইদিকেই থাকো, ওই দিক থেকে লাইটটা দেবে। একটা লাইট এইখানে থাকো, একটা লাইট মিষ্টিটা ও ওই তো মিষ্টি দিয়ে চলে এসেছে। ব্যাস কমপ্লিট, এবারে ফুল ফিল। 16 কলাম ফুল। দিকটা ওখানে থাকো, আইটেম কি 16টা হয়েছে, তাহলে 16 কলাম ফুল না। হ্যাঁ রাইট, আইটেম 16-র চেয়েও বেশি। 16টা তো জল আছে। ঠিক আছে, জলটা জল ছাড়া খাওয়াই যায় না। হ্যাঁ এরকম নববর্ষের থালি নিয়ে আমার শ্যুট, নববর্ষ স্পেশাল ডিশগুলোকে সাজিয়ে একটা খাবারগুলোরই কিছু শট নেওয়া হলো। রান্নাঘরেও রান্না হচ্ছে, খাবারগুলো সাজানো হচ্ছে, এরকম বেশ কিছু শট দেবপ্রিয়দা নিয়েছিল। এখানে সামনের রুমে সব খাবার সাজিয়ে শট নেওয়া হলো। আলটিমেটলি রেজাল্ট এলো এই রকম কিছু। রেজাল্টগুলো আপনি দেখতে পারবেন আমার ভিডিওতে, আমি সাজিয়েছি। কিন্তু আমার একটাই অভিযোগ, এই দুই মডেলের প্রচুর স্টক শট তোলা হলো, খাবার নিয়ে সেই তুলনায় শটের সংখ্যা খুবই কম। মানে যেন ওরা নিজেদের স্টক তুলতেই এখানে সুযোগ নিতে এসেছিল। আমার যেন কোথায় গিয়ে এটা মনে হলো, এটা একান্ত আমার নিজের মতামত। আর যদি দুই মডেলের আমি ধরি 100-200 ছবি তোলা হয়েছে, সেই তুলনায় আমার হয়তো 20টা কি 25টা শট তোলা হয়েছে। মানে আমার শট সত্যিই খুবই কম সংখ্যক, মানে খুব কম সংখ্যক তোলা হয়েছে। কচুরি নিয়ে কিছু শট, আর হচ্ছে কিছু শট ভেটকি মাছের চপ নিয়ে, ব্যাস দ্যাটস ইট। আর সেরকম কিছুই নেই। সেই তুলনায় মডেলদের অন্তত মানে প্রচুর শটস, খাবার সহ শট, এথনিক পোশাকের শট, প্রচুর এমনি স্টক ফুটেজেস, স্টক শটস তোলা হয়েছে। তো আলটিমেটলি আমি জানি না এখান থেকে কী দাঁড়াবে পোস্টার বা যা কিছু। আমাকে যদিও বলা হয়েছে যে মডেলদের মডেলিং বা ছবি, যেটা পরবর্তীতে আমাকে বলেছে, সেগুলো ঠিক আপ টু দ্য মার্ক হয়নি। সেই তুলনায় আমার বরং কিছু কিছু শটের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে হ্যাঁ খাতে পিতে ঘরকা খাবারের দোকানের এরকমই শটস হওয়া উচিত। যাই হোক, মডেলদের হয়তো অন্যখানে আমি বলতে পারি অন্য ধরনের অ্যাপিল বা সেক্স অ্যাপিল বা এই জাতীয় জিনিস রয়েছে, বাট ফুড গ্যাজম দিস ইজ সামথিং ডিফারেন্ট। বাঙালির সেক্স অ্যাপিল হচ্ছে তার ভুঁড়িতে, এটা একজন বলেছিলেন, খুব বিখ্যাত ব্যক্তি, আমি তার নামটা বলবো না। এনি হাউ, অনেকে আমার কথা এগ্রি করবে না এগ্রি করলে আমার কিছু যায় আসে না। কিন্তু যেহেতু এটা একটা রেস্টুরেন্টের শট এবং একটি খাবারের ব্র্যান্ডের শট,
তো কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে আরও চিন্তা করা উচিত ছিল দেবপ্রিয়তার, আরও মানে জিনিসটার উপর হোল্ড রাখা বা কন্ট্রোল রাখার দরকার ছিল। চাইনিজ আইটেমের সাথে ওয়েস্টার্ন ড্রেসে শর্ট এবং আমাদের ইন্ডিয়ান আইটেমগুলোর সাথে উচিত ছিল এথনিক পোশাকে শর্ট, এরকম কিছু নেওয়ার, কিন্তু সেগুলো কিছুই হয়ে ওঠেনি। এবং অঙ্কুশ বলে যে ছেলেটি ফটোগ্রাফি করছিল এবং আরেকটি ছেলে ভিডিওগ্রাফি করছিল, এরা দুজন খুব ভালো শর্টস নিচ্ছিল, কিন্তু এছাড়া সোনু বলে একটি ছেলে ছিল যার শর্টস দেবপ্রিয়তার পছন্দ হয়নি। যাই হোক, এটা আমাকে দেবপ্রিয়তা পরে বলেছে। তো আমার এখানে কিছুই বক্তব্য নেই, কারণ আমি ওখানে জাস্ট গেছি, আমার কোনো প্রায়র মডেলিংয়ের অভিজ্ঞতাও নেই, কিছুই নেই। আমি জাস্ট ধরা যেতে পারে প্রথমবার আমি একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম। তো সুতরাং আমার যদি আমি এইরকম অনেকগুলো শর্ট, অনেকগুলো এরকম মডেলিং শ্যুট, ফটোশ্যুটের মধ্যে দিয়ে যেতাম, তাহলে হয়তো আমি কোনো স্পেশালাইজড বক্তব্য রাখতে পারতাম। আমি বলতে পারি শুধু এইটুকু, আরও যত্নবান হওয়া উচিত ছিল, মানে ফুড অ্যান্ড রেস্তোরাঁ এই রেসপেক্টে, অন্য কোনো রেসপেক্টে নয়। যাই হোক, আমার মতের সঙ্গে অন্যদের মতামত ডিফারও করতে পারে, কিন্তু আলটিমেটলি দিনের শেষে এটা একটা রেস্তোরাঁ হোলা, তার পয়লা বৈশাখের জন্য শ্যুট, এবং বলা যেতে পারে চীনে বাঙাল বলে তাদের যে নতুন ব্র্যান্ডটা আসছে তার কিছু রেডি টু ফ্রাই আইটেমের জন্য এটা শ্যুট। তো যথেষ্ট মানে অ্যাটেনশন দিয়ে, মন দিয়ে, হার্ড আর্ন টাকা লাগিয়ে দেবপ্রিয়তা ব্র্যান্ডটাকে খাড়া করার চেষ্টা করছে। কোথাও গিয়ে আরেকটু যত্নবান যদি হতো দেবপ্রিয়তা যদিও বলছে কিচেনের শটগুলো আমি খুব যত্ন করে নিয়েছি, কিন্তু এখানেও নজর দেওয়া উচিত ছিল। আজকে আমাদের এই যে এসবিআই ব্যাংকটা, এই এসবিআই ব্যাংকে একটা ডাকাতির অ্যাটেম্প্ট হয়ে যাচ্ছে। এই যে এসবিআই, এই তালা মারা, পুলিশ এসছিল এখানে। আজকে একটি ছেলেটি ত্রিকোণ পার্কেই থাকে শুনলাম, খবর নিলাম, উল্টো দিকেই বাড়ি, পিস্তল উঁচিয়ে চলে এসেছিল ডাকাতি করতে, পরে বেরোয় হাতের পিস্তলটাও আসল নয়, বন্দুক লাইটার নিয়ে ডাকাতি করতে চলছিল। ছেলেটি নাকি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি এবং তার বউও সরকারি চাকরি করে। দু তিনজনকে মিলে, মানে দু তিনজন নাকি ছিল প্ল্যান, ওরা মিলে ডাকাতি করতে চলে এসেছে। আজব জিনিস, ধরাও পড়ে গেছে। এবার সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিও হয়তো যাবে। ছেলেটি গ্র্যাজুয়েশনের আগেই নাকি চাকরি পেয়ে গেছিলো, ব্রিলিয়ান্ট ছেলে। কীরকম ব্রিলিয়ান্ট বোঝাই গেল। কিরকম বলে, ছেলের শরীর খারাপ, বাড়িতে এসেছিলাম আর আমাকে তখন বলছিল, আর আমার কাছে পকেটে পয়সা ছিল না, আমি বললাম রাখ, আমি এসে দিচ্ছি, এসে দেখি বিক্রি করে দিই। কি বলবো বলো, ওই সময় আমি এই কারণে কখনো আফসোস করি না, যা নেই তা নেই আমার সামনে। তাহলে এমনি তো মানে গ্যারান্টি এটা ওটা 450 ঘরটার ওগুলো তো হচ্ছে, মানে বড় হওয়ার মধ্যে 2,25,000 হয়েছে। আর ওর 2,25,000 হয়েছে, তাহলে বোঝো কত দিন ধরে পড়ে থেকে খবর নেই যে নিজের বলে আমার গুনার বাইরে, মানে প্রায় মাঝে মাঝে ওর 2,25,000 হয়। ওর এলাকায় তার মানে 2,25,000 মানে 9,000-এর ঘর লাগার চান্সেস বেশি। ও যেখান থেকে কাটে বা যেখান থেকে ইয়ে করে, ওকে ওইখান থেকেই কাটতে বলবে। নানান জায়গা থেকে টিকিট আছে। তাই নাকি? কোথায় সেটা? এই সামনাগরের কথা বলছি, মানে সামনাগরের মানে ইটাপুর থেকে কাছে হয় ওইটা,
ইছাপুর, টিটাগড়, ও ওই দিকে একটু উইনিং টিকিট লাগার চান্সেস থাকবে। তার একটা কারণ আছে। কারণটা কি আমি যদি একভাবে এক্সপ্লেন করি, সেটা হচ্ছে ওইখানে অবাঙালি বেল্টটা বেশি। এবার অবাঙালিদের মধ্যে যারা ধরো কি বলবো ওই কারখানায় কাজ করে টরে, তাদের মধ্যে প্রবাবিলিটি আছে যে তারা একটু টিকিট কাটে। এবং যদি ওখানে একটু প্রাইস না ঠেকানো যায়, মানে খালি মানে ওরা যদি একবার বলে দেয় চিটিংবাজি, এলাকার দোকান তুলে দেবো, তাহলে কিন্তু সত্যিই মানে কেলেঙ্কারি কেস হয়ে যাবে। ওদেরকে চটাতে চায় না বেসিক্যালি। ওকে, আমাদের যে কাবাবের দোকানটা ছিল, যেখানটায় বসতাম, বেড়াল আসতো, সেই কাবাবের দোকানটাকে এরা পাশের যে বন্ধ দোকানটা পড়েছিল সেটাকে এরা নিয়ে টেক ওভার করে চালু করেছে। এখানে চাইনিজের কারিগর খুঁজছে। আমি একটু রুটি, ডিম, লঙ্কা সব কিনতে বেরিয়েছিলাম। আজকে শনিবার, তো এরা হয়তো পয়লা বৈশাখ থেকে চাইনিজও চালু করে। আমি নিচে একটা ফিশ খাবো, এটা হচ্ছে বাসা, খারাপ না, 8 পিস 100। একটা রেশমিও বলেছি, দেখা যাক কতক্ষণ লাগায়। এরা আবার তোমার দোকানের সামনেই মিটিং লাগিয়ে দিয়েছে। এতগুলি লোকের চাকরি যে গেল, সেটার দিকে নজরটা কি সুন্দর ঘুরিয়ে দিল দাদা। আচ্ছা, হ্যাঁ, হচ্ছে কালার, চমৎকার কালারটা হয়েছে। তো দেখি একটুখানি, হ্যাঁ, বাহ, দেখে দিস, বলে না, বলো ওর যেটা সেটাই নেবে, ও কোনো ওসব আমার তো বাড়ি যেতে যেতে ঠান্ডা লেগে যায় না, বিশাল কথা বলতে পারছে না। আর একটু এগো, এগুলো দোকানটা দেখবে, মুদি দোকান। তুমি কি জানো এটা মানে বাংলা বছর কত? বাংলা এই কারেন্ট যে বছরটা, আজকেও যে বছরটা আছে, সেটা কত নম্বর বছর? এটার কত সাল বাংলা জানো? ঠিক আছে, অনেকেই আমরা বাংলা ক্যালেন্ডার ভুলে মেরে দিয়ে বসে আছি, ও কিছু করার নেই। 1431 বাংলা শেষ হলো, আসছে 1432। 1431 শেষ হলো, এই আজকে শেষ, 32 আসছে কাল থেকে। আজকে চড়ক পূজা অনেক জায়গায়। হ্যাঁ, চড়ক আছে, ঝাঁপ ঝাঁপ আছে অনেক জায়গায়। আর ভালো ভালো যে শিক্ষিত লোককেও জিজ্ঞাসা করলে বলতে পারবে না আপনার যে বাংলায় কত সাল। বাংলা তারিখের কেউ খেয়াল রাখে না, বাংলা মাসেরও কেউ খেয়াল রাখে না। আমাকে ঘাঁটতে হয়েছে, কারণ হচ্ছে
খোঁজাখুঁজি করতে গিয়ে। আপনি যখন প্রথমবার ফোন করেছেন হ্যাঁ। আমি তখন আপনার আশীর্বাদের ওপাশে আছি জোড়াবিড়ি, জোড়া ব্রিজ, ও মানে আশীর্বাদ মিষ্টির দোকানের সামনে। তখন একজনকে নামি, এবার আচ্ছা। গাড়ি ঘুরিয়ে আর আসতে পারি না, তারপরে আবার এত জ্যাম। হ্যাঁ, তারপরে ড্যাম সমিতি হয়ে এবার টয়লেট পেয়েছে খুব জোর, ড্যাম সমিতি এই টয়লেটটা ছিল হ্যাঁ এখানে। এইখানে চলে এসছে, এসে আবার এইখান থেকে একটা সন্ধ্যা বাজার ভাড়া হলো। আচ্ছা, আপনার কিছু দেরি হয়, আমি তাহলে সন্ধ্যা বাজার হয়েই যায়। সন্ধ্যাবাজার হয়ে ঢুকেছেন, ভালো করেছেন। আমি দেখি আপনি আসছেন না, আমি টুকটুক করে রেডি হয়ে বের হলাম। বের হয়ে আপনার ইয়ে অবধি এলাম, দিদি এখানে এলাম, দিদির এটা করে দিলাম। আমাদের পরিচিত হোলার গেটটাকে সাজিয়েছে সুন্দর হাত পাখা আর গামছা দিয়ে পয়লা বৈশাখের জন্য। গামছা গামছা দিয়ে গেট সাজানো হয়েছে, দেখা যাক। আমের পল্লব, ছানার কোফতা, হুম। আম পোড়া শরবত, ভাত, মুগ ডাল, আলু ভাজা, ভেটকি চপ, ছানার কোফতা, আর কি ছিল রে? আর হচ্ছে ভেটকি পাতুরি, ভেটকি চপ। এটা হেভি হয়েছে ভাই, এই মহাভোজ থালিটার বেস্ট থালি। বেস্ট থালি, বাট তুমি দেখো ক্যান্ডিডেট কীরকম, বুকিং কীরকম। বুকিং এটারই আছে, এটাই সবচেয়ে বেশি বুকিং। এটারই বুকিং আছে। আচ্ছা, নাকি কালকে ছুটিই নিচ্ছেন? পয়লা বৈশাখ ভাবলাম হয়তো একটু আরাম টারাম করলেন। যাদের পয়সা আছে তাদের পয়লা বৈশাখ, যাদের সত্যি কথা, পয়সা নেই তাদের কি পয়লা বৈশাখ বলে কোনো আছে? আমি ভেবেছিলাম কাল আমি ছুটি নেব, কিন্তু কালকেও সন্ধ্যেবেলা থেকে আমার ডিউটি পড়ে গেছে। চোদ্দোই এপ্রিল আজকে, কালকে 15ই এপ্রিল বাংলা তারিখে পয়লা বৈশাখ। একবার যদি আমরা আজকে বাজারের দিকটায় যেতাম, মানে এই সন্ধ্যা বাজারের দিক দিয়ে, তাহলে পরে আমরা দেখতাম কলা পাতা, কুলো, তারপরে হাত পাখা, গামছা, ঘট, ডাব, কচি ডাব, এসব নিয়ে লোকজন বসে আছে। এটাই একটা দিন যেদিন এইসব জিনিসপত্র বিক্রি হয়। কোমর 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 কোমর। আপনাকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। গতকালকেও আগাম জানিয়েছিলাম, আজকে একটু বেশি করে জানালাম। স্যারজি একলা বসে আছেন। আচ্ছা, এই গানটা এরা আজকে মালা দিয়ে সাজিয়েছে। বাহ, 1
একটা না, দেখুন একটার ওপরে আর একটা মেশিন, দুখানা মেশিন, একটার মাথায়। আর রয়েছে আয়রনিং বোর্ড, সেখানে আয়রনিং হচ্ছে। এখানে হচ্ছে কীর্তন, নাম আর নাম্বার, তাই তো? চয়ন আচারিয়া, চয়ন CHAYAN, হ্যাঁ ACHARYA, 9433385317। হ্যাঁ 9433385317। আচ্ছা আচ্ছা, যেটা সেটা হচ্ছে যে 110 তো কেজি। এখানে কত কেজি হচ্ছে একটু যদি বলে দেন কেজি হিসেবে। এখানে আমার ছোটো করে কচি করে একটু জ্যাম হয়ে গেছে। এখানে অনেক কীর্তন হবে আজকে। দাদা ঠিক বলছি কি ভুল বলছি? গৌরনিতাইয়ের মূর্তি মনে হচ্ছে, কৃষ্ণ ঠাকুর মাঝখানে, রাধাকৃষ্ণ মাঝখানে, দুপাশে গৌরনিতাই। আচ্ছা, অনেক আগে এখানে কীর্তন শুনতে এসেছিলাম মনে আছে। একবার ওই খুব পেছন পাকা একটা বাচ্চা মেয়ে কীর্তন করে না, সেই মেয়েটা এসেছিল। কীর্তন নিয়ে যদিও বলার নেই, কিন্তু আজকাল কিছু কিছু কীর্তনিয়া হয়েছে এমন যে মাথা গরম করে দেওয়া কথাবার্তা বলে। ওই পেছন পাকা বাচ্চাটাও সেই রকম, তখন এত পপুলার হয়নি। দোকানটার নাম হচ্ছে টাম্বল ড্রাই। আমাদের ওই ভাই কি আজকে দোকান খুলেছে, ফ্রাইয়ের দোকান যার, আজকের দিনে না খুললে লস। সংস্কৃতি ছত্র নাট্যোৎসব। বড় বিস্কুটও নেবেন? হ্যাঁ, মঙ্গলবার 15ই এপ্রিল, পয়লা বৈশাখ। বিস্কুট 2 টাকা। আমরা সেই পুরনো চায়ের দোকানে অনেক দিন পরে, মধুগলির ধার, ইন্দ্র এখানে নিয়ে আসতো। ইন্দ্র আসছে না, শরীর খারাপ থেকে ইন্দ্রর এখনও পুরোপুরি রিকভারি হয়নি। এবার তাই জন্য আর এখানে আসাও হয় না। আমি অন্য একটা দোকান থেকে কফি খেয়ে নিচ্ছিলাম সন্ধ্যাবেলায়। তো আজকে আবার অনেক দিন পরে এখানে চা খেতে এসেছি। চা চু খেয়ে চেষ্টা করবো ফুল কিনতে, একটু ফুল কিনবো, একটু মিষ্টি কিনবো, বাড়ি ফিরে যাবো। বিশেষ কিছুই ইচ্ছা নাই আর। একটুখানি ফুল কিনছি, পয়লা বৈশাখ। $10 মতো, একটু 10-20 টাকার মতো কিছু ফুল নিচ্ছি। ঠাকুরকে একটু ফুল না দিলে নয়। দাঁড়িয়ে আছি হচ্ছে স্টেশন ধার, পকার মার্কেটের পাশে। এর মধ্যে আমার অনেক দিনের কাজ বাকি, পেন্ডিং কাজ আছে, সেগুলো সারতে হবে। মেনলি আজকে ছিল মেলায় যাওয়ার কথা, মেলা আর হোলা দুটো প্ল্যানই ক্যান্সেল করেছি। বিবেকনগরের মাঠে মেলা হয়, তো ওই জন্য একটু মেলায় যাব।
আর শেষ মুহূর্তে ল্যাদের জন্য যাওয়া হলো এর জন্য। সাবধানে একটু ঝুলিয়ে নিন, হ্যাঁ ব্যাস। কম্পিউটারের কম্পোনেন্টস। আমাদের হকার মার্কেটের এখানে এই দোকান। আমাদের দুখানা হেডফোন খারাপ হয়েছিল, হেডফোন দুটো সারাতে আর কি এসেছে। একটা জমা করে নিয়েছে আর একটা করে দেবে, স্পটেই করে দেবে। দেখা যাক কত ইজিলি করে দেয়। সন্তোষপুর মেন রোড। আজকে নতুন বছরের দ্বিতীয় দিন। সোজা এগোতে থাকুন, সোজা এগোতে থাকুন আর কি। মনিটর হচ্ছে ওটা 21 ইঞ্চি এলজি। এইচডিএমআই আছে, এইচডিএমআই সাপোর্ট করে, এইচডিএমআই ভিজিএ দুটোই সাপোর্ট করে। এইচডিএমআই কেবিল হ্যাঁ আছে, মানে আপনি বলছেন এইচডিএমআই দিয়ে জুড়তে হবে যেহেতু এই গ্রাফিক্স। ওকে, এসএসডি আর ইয়ে।